আপনার কি কখনো মনে হয়েছে হাতে পায়ে আঘাত লাগলো, ব্যথা হচ্ছে, আর সাথে সাথে জায়গাটা ফুলে গেল? এটা কি শুধু বাহ্যিক প্রতিক্রিয়া, নাকি এর পেছনে আছে বিজ্ঞানের গোপন রহস্য? তাহলে আজকের ভিডিওতে জানা যাক এর প্রকৃত কারণটি কি। প্রথমেই যখন শরীরের কোনো অংশে আঘাত লাগে বা সংক্রমণ হয়, তখন আমাদের কোষগুলো বিপদের সিগন্যাল পাঠায়। আসলে হয় কি, যখন টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন সেই ক্ষতিগ্রস্ত কোষ থেকে বিভিন্ন রাসায়নিক সংকেত, অ্যাকচুয়ালি রাসায়নিক পদার্থ বলতে পারি, যেমন হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো মুক্তি পায়। এই রাসায়নিকগুলো রক্তনালীকে প্রসারিত করে, একে বলে ভ্যাসোডাইলেশন। এর ফলে হয় কি, বেশি পরিমাণ রক্ত ক্ষতিগ্রস্ত জায়গায় পৌঁছায় এবং সেই রক্তের সঙ্গে শ্বেতরক্তকণিকা এবং পুষ্টি উপাদানও ক্ষতিগ্রস্ত অংশে পৌঁছায়। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানের যে রক্তনালীগুলো থাকে, সেই রক্তনালীগুলো ছিদ্রযুক্ত হয়ে যায়, যার ফলে ওখানে যে রক্তগুলো পৌঁছালো সেই রক্তের তরল অংশ, যেটাকে আমরা প্লাজমা বলি, এবং তার সাথে সাথে অন্যান্য তরল ওই ক্ষতিগ্রস্ত টিস্যুতে চলে আসে। এটি স্থানীয়ভাবে ফোলা বা এডিমা সৃষ্টি করে। ফোলাটা আসলে একটা সুরক্ষা ব্যবস্থা, যাতে জীবাণু ধ্বংস হয়, ক্ষত দ্রুত সেরে ওঠে। ফোলা ভাবের কারণে ক্ষতিগ্রস্ত স্থানের স্নায়ুগুলোর উপর চাপ পড়ে। প্রদাহের ফলে, অর্থাৎ টিস্যুগুলো যখন ভেঙে গিয়েছিল, তখন সেখান থেকে যে রাসায়নিক পদার্থগুলো বেরোয়, প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, সেগুলো ওই জায়গার যে স্নায়ুগুলো থাকে সেগুলোকে সরাসরি উদ্দীপিত করে। এর ফলে ব্যথা হয়, জায়গাটা লালচে হয়ে যায়, গরম লাগে। এই তিনটি লক্ষণ দেখা দেয়। শরীরের ওই ক্ষতিগ্রস্ত স্থানে প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন হয়, এবং এই ইনফ্লামেশন বা প্রদাহের 5টি লক্ষণ দেখা দেয়। প্রথমটা হলো লাল ভাব, দ্বিতীয় হলো ফোলা, তৃতীয় হলো ব্যথা, চতুর্থ তাপ অর্থাৎ গরম হয়ে যাওয়া, এবং পঞ্চম ওই স্থানের কর্মক্ষমতা কমে যাওয়া। সাধারণভাবে কয়েকটি জিনিস মেনে চললে এই প্রদাহকে আমরা কমাতে পারবো, যেমন বিশ্রাম নেওয়া, ঠান্ডা কিছু সেখানে প্রয়োগ করা, কম্প্রেশন মানে ব্যান্ডেজ দিয়ে চেপে দেওয়া যাতে তরল জমা না হয়, উঁচু করে রাখা, আঘাতপ্রাপ্ত অংশ উঁচু করে রাখলে তরল কম জমে, বিভিন্ন ঔষধ, বিশেষ করে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, এগুলো প্রয়োগ করা, আর যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। এবার প্রশ্ন হলো, কোন অবস্থায় আপনি ডাক্তারের কাছে যাবেন? এগুলো মনে রাখবেন। প্রথমত, ফোলা বা ব্যথা কয়েকদিনের মধ্যে যদি না কমে। দ্বিতীয়, তীব্র লালভাব, জ্বর বা পুঁজ দেখা দেয়। তৃতীয়, ওই অংশটিতে স্পর্শ করলে খুব গরম বা ওই অংশটি নাড়াচাড়া করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, সেই অবস্থায়। এবং যদি ওই জায়গাটি দীর্ঘস্থায়ী ফোলা বা ব্যথা থাকে, তাহলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতেই হবে। তাই পরের বার কোথাও আঘাত লাগলে মনে রাখবেন, ফোলা মানেই আপনার শরীর ভেতর থেকে লড়াই করছে আর আপনাকে সারিয়ে তুলছে। এই রকম আরও সহজ ভাষায় বিজ্ঞানের গল্প পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।